দাদা কিছু বলবেন আপনাদের এই গ্রাম সম্বন্ধে? হ্যাঁ, কেন বলবো না, অবশ্যই বলবো। ঠিক আমরা এই তারানগর রাধাকৃষ্ণপুর, এটা রাধাকৃষ্ণপুর গ্রামে দাঁড়িয়ে আছি। সামনেই বাংলাদেশ। আমি আপনাকে ঠিক নিয়ে যাবো আমার গ্রামে, তারানগর। এই রাধাকৃষ্ণপুর 2025-এর ভাঙন শুরু হয় 17ই সেপ্টেম্বর। ওই জায়গাটি প্রায় 15খানা বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। 9ই সেপ্টেম্বর ওই জায়গারই কিছু অংশ আবারও কেটেছিল ঠিক সন্ধ্যার সময়, এবং 10ই অক্টোবর সকাল সকাল এই ভাঙনের লীলা খেলা আবার শুরু হয়েছিল। ঠিক মনসা মন্দির তলিয়ে গেছে, ওই দেখতে পাচ্ছেন। আমি আপনাকে ঠিক আমার গ্রাম তারানগর, সেই তারানগরও নিয়ে যাব। সরাসরি চলুন, আপনাকে আমি দেখাচ্ছি। চলুন দাদা দেখান। আসুন আসুন, চলুন। দেখাবো আপনাদের সেই রাত তারানগর রাধাকৃষ্ণপুরের কিছু দৃশ্য, যে ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে তারা এখনও বসবাস করছে। সেই দুর্দস্ত অবস্থায়, ক্ষতিগ্রস্ত অবস্থায়, শোকাহত মর্মাহত হয়ে এখনও তারা সেই স্মৃতি, এই কনকনে ঠান্ডায় তিরপল দিয়ে তারা এখনও রাত্রি যাপন করছে। সেই দুরবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আসুন চলুন। রাধাকৃষ্ণপুরের ঠিক আমরা এই ক্ষেত্রে এখন দাঁড়িয়ে আছি। একসময় আরও অনেকটা এরিয়া নিয়ে প্রায় এই ক্ষেত ছিল, তারা তলিয়ে গেছে, সেই জায়গা সব তলিয়ে গেছে। আজ আমরা সরাসরি নিয়ে যাবো সেই ক্ষতিগ্রস্ত জায়গা তারানগর, যা পশ্চিমবাংলার ঘরে ঘরে ছড়িয়ে আছে এই ভাইরাল। আরেকবার বল, 1 মিনিট পাচ্ছেন, দাঁড়া। দেখতে পাচ্ছেন এই অসংখ্য জায়গা, যা একসময় আমাদের এই ভারতবাসী, যারা ভারতবাসী তারা জীবিকা করতো এই জমি সম্পদ থেকে। আজ তারা জীবিকাকে কেটে দিল। ঠিক ওই যে ঘরটি দেখতে পাচ্ছেন, ওই ঘরের এই অংশ রাধাকৃষ্ণপুর। এই রাধাকৃষ্ণপুর হলো রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত শেষ সীমানা। এইবার আমরা যাব সরাসরি তারানগরে। চলুন দেখাচ্ছি। চল। ভিডিওটা নিজে দেখেন, এই পরিস্থিতি এই দিকে চলুন, বন্ধ আছে রাস্তা। বলো। ঠিক এই বাড়ি থেকে এই দিক হলো রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রাধাকৃষ্ণপুর। আর পরেই এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন ঠিক লালগোলা থানার অন্তর্গত, সেটি হলো তারানগর গ্রামের বাসিন্দা। এইবার চলুন, আপনাকে আমি নিয়ে যাব তারানগর গ্রামে। এতক্ষণ আপনাকে দেখালাম রাধাকৃষ্ণপুর, এইবার তারানগর দেখাবো। তো এই জায়গায় অসংখ্য বাড়ি ছিল। এই বাড়িগুলো ছিল রাধাকৃষ্ণপুর রঘুনাথগঞ্জ থানার এরিয়ার মধ্যে পড়ে এই বাড়িগুলো। অপোজিটে এই বাড়িগুলো ধ্বংস হয়েছে, সেটি হলো আবার রাধাকৃষ্ণপুর বা তারানগরবাসী, যা লালগোলা থানার অন্তর্গত। এই দেখতে পাচ্ছেন এখানে প্রায় প্রায় 130 ফ্যামিলি এই বসতির জায়গায়, এই জায়গাতে বসবাস করত। আজ তারা গৃহহীন, বস্ত্রহীন, এবং তারা তিরপলের তলে এখনও জীবনযাপন করছে। সেই দৃশ্য আমি নিয়ে গিয়ে আপনাদের স্বচক্ষে দেখাবো। আসুন। এখানে প্রায় 100, এই জায়গায় 180টি ঘর, আর ওই দিকে 30টা, প্রায় 130টি ঘর। আমাদের এই তারানগরে প্রায় 150টি ঘর তলিয়ে গেছে। ঠিক আমরা দাঁড়িয়ে আছি তারানগর গ্রামে। 2025-এর যে ভাঙন,
সেই ভাঙন স্বচক্ষে আমরা দেখেছি। সেই ভাঙন দেখে আমি আমার ক্ষুদ্র গ্রামের একটি কবিতা লেখার চেষ্টা করেছিলাম। আজ আপনাদের এই ভিডিওর মারফত সেই কবিতাটি আমি তুলে ধরার চেষ্টা করব। সময় যখন 2023 সাল, রাক্ষসী পদ্মার কারণে চাষযোগ্য জমির হলো বেহাল। অনেকেই এলেন পরিদর্শন করতে, ঘুরলেন সারা গ্রাম, ভরসা দিলেন আছি আমরা এর পূর্ব সমাধান। দেখতে দেখতে বছর গেল, আবার এলো সাল, ধ্বংসলীলা শুরু হলো। 2024 যেন হয়ে দাঁড়ালো তারানগরের কাল। জলের তলায় তলিয়ে গেল সিভিক ভলেন্টিয়ার, তলিয়ে গেল একটি বাড়ি, কেউ করলো না আর কেয়ার। গ্রামকে যখন সতর্ক করলো সাবধান হয়ে যেতে, শুরু হলো বস্তার কাজ, কাঁচা বাস কেটে। আগস্টের 15 তারিখ শুরু হলো আবারও পদ্মা গ্রাস। 2 সেপ্টেম্বর, 16 আর 23 তারিখ তারানগরের হলো সর্বনাশ। 10 অক্টোবর সকাল সকাল ভাঙন শুরু তারানগর রাধাকৃষ্ণপুরে। মনসা মন্দির তলিয়ে গেল, মসজিদটি আর 100 ফিট দূরে। 2025-এর ভাঙন দেখলো যারা, থাকবে সবার মনে, 150টি ঘর তলিয়ে গেল, থাকবে তাদের স্মরণে। দাবি তাদের একটাই, আর কতদিন কংক্রিটের হোক বাঁধন, সাথে পুনর্বাসন দিন। যদি আমার এই শব্দের কোনো অপব্যবহার হয়ে থাকে, আমি মার্জিত, আমাকে মাফ করবে। তবে আমি চেষ্টা করেছিলাম এই তারানগর গ্রামকে নিয়ে কিছু বলার, কিছু লেখার চেষ্টা করেছিলাম অতি ক্ষুদ্র গ্রাম জ্ঞানে, যা সরাসরি আপনাদের শোনানোর চেষ্টা করছি। দেখাবো এবার এই জায়গার বাড়ি ধ্বংস হয়ে গেছে। সরাসরি যেই বাড়িটি ধ্বংস নিয়ে আমি এই আর্টিকেলটি লেখার চেষ্টা করেছিলাম, সেটিও তুলে ধরার চেষ্টা করব। এই জায়গায় প্রায় 130টি ঘর বিলীন হয়ে গেছে 2025-এ। এই 2025-এ আমাদের যে সামনে 2026, এই 26 চলে এসেছে। ঠিক কয়েক মাস বাদ আমার এই পানির এই গতি একদম ফুলে ফেপে উঠবে। তখন এই দুশ্চিন্তায় মানুষ এখনো ঘুমোতে পারছে না, কী হবে। আমাদের যারা স্টেটে এবং সেন্ট্রালে যারা আছেন, তাদের একটি বার্তা দিতে চাই। আপনারা দেখুন, এই তারানগর শুধু তারানগর নয়, সেই লালগোলা গ্রাম শহরটা, এই তারানগরে প্রায় 2 কিলোমিটার ভাঙন। সেই ভাঙনে প্রায় 2000 বিঘা সম্পত্তি নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট হয়েছে, এটা কিন্তু ভারতের সম্পদ। ঠিক আমার সামনে দেশ বাংলাদেশ, দেখতেই পাচ্ছেন এই বাংলাদেশের কতটা বালুচর পড়েছে, তারা প্রোটেক্ট করেছে। কিভাবে বাঁধ রুখা যায়, কিভাবে রুখলে তাদের ভালো থাকে। দেখতে পাচ্ছেন কতটা বালুচর। ওরা ছোট্ট একটি দেশ হয়েও যদি কংক্রিটের বাঁধন দিতে পারে, আমার ভারতবর্ষ এত বড় দেশ কেন পারবে না? আমার এইটুকুই বলার ছিল। আমার এত বড় দেশ যদি একটু প্রচেষ্টা করত, আমাদের এই গ্রামটি কোনোদিন নিঃস্ব হয়ে যেত না। দেখাবো তারা কিভাবে এখনো নেপালের সেই তলে তারা জীবনযাপন করছে। এই শীতে কনকনে ঠান্ডা আবহাওয়ায় তারা শীতে জীবনযাপন করছে, চলুন দেখাচ্ছি। এবং সেই মসজিদটিও দেখাচ্ছি, যেটি 100 ফিট দূরে, সেটিও তুলে ধরার চেষ্টা করছি। আসুন, ঠিক এই যে দেখতে পাচ্ছেন, এইটা লেবারদের জন্য তৈরি করা হচ্ছে। 2026 সালের জানুয়ারি মাসে আমরা শুনেছিলাম যে এই জায়গার কিছু মেরামত, বাঁধ মেরামত করা হবে। সেই ব্যবস্থাপনা দেখতেই পাচ্ছেন 2026-এর জানুয়ারি মাস থেকে স্টার্ট হবে। সেই বস্তার কাজ আমরা দেখতে চাই সেটা কত স্ট্রং হচ্ছে। যদি সরাসরি ওই কাজ ঠিক মতো না হয়, আমরা আবারও লাইভে আসব এবং এই স্টেটের সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আসুন সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমি যে কবিতাটি লিখেছিলাম তার একটি অঙ্গ দৃশ্যমান তুলে ধরার চেষ্টা করছি। সেপ্টেম্বর মাসের 23 তারিখ রাত্রি বেলায় এই জায়গায় প্রায় 17টি ঘর
একসঙ্গে তলিয়ে গেছিল। একদম সরাসরি আমি লাইভে দেওয়ার চেষ্টা করেছিলাম, যথারীতি সময়ে লাইভে তুলেও ধরেছি, কিন্তু লাইভ তো বেশি দিন থাকে না, 1 মাসের মধ্যে সে লাইভটি ডিলিট হয়ে যায়। এই জায়গায় প্রায় 17টি ঘর একদম আধ ঘন্টার মধ্যে, প্রায় 30 মিনিটের মধ্যে তলিয়ে গেছে। আমার সচক্ষে আমি সেটা দেখেছি। চলুন দেখাবো সেই বাড়িটি, যেই বাড়িটি নিয়ে আমি আর্টিকেল, যে বাড়িটি দিয়ে আমি আর্টিকেল তুলেছিলাম, সেই ছবিটির সঙ্গে আপনাদের আজকে দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। ওই ঠিক এই দেখতে পাচ্ছেন, এই পলিথিনের নিচে তারা রাত্রের ঘুম দিত, এই কষ্টের ঘুম দিত। ঠিক সেই চাপে পড়ে আজ রাজ্য সরকার তাদের একটি জমির ব্যবস্থা করেছে, পাট্টার ব্যবস্থা করেছে, কিছু টাকার ব্যবস্থা, কিন্তু এই টাকাতেও তাদের চলবে না, হবে না। এই তিরপলের তলে থেকে আজ তারা ব্যতিব্যস্ত, এবং তারা পাট্টা পেয়েছে, কিছু কিছু মানুষ আগামীতে আরও পাবে, এবং সেই ব্যবস্থা তাদের দেওয়া হয়েছে এই রাজ্য সরকার থেকে। এবং আমি আরও দেখাবো যারা পায়নি তাদেরও যেন ব্যবস্থা করা হয়। শুধু এই পাটটা নয়, যারা জীবিকা হারিয়েছে, যারা জমি হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও জন্য কিছু অনুরোধ থাকলো। ঠিক এই সেই বাড়ি, যে বাড়ি নিয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে একটি আর্টিকেল লিখেছিলাম। আপনারা যদি দেখেন সেই আর্টিকেলটি পড়লেই বুঝতে পারবেন কোন মাসে কোন তারিখ সেই ভয়ঙ্কর ভাঙন ঘটেছিল এই তারানগরে। 2025 যেন ভয়ঙ্কর রূপ নিয়েছিল এই তারানগর গ্রামবাসীর কাছে। ঠিক এই দাঁড়িয়ে আছি বৃদ্ধ মানুষটির কাছে, এই বৃদ্ধ মানুষটির বাড়ি, এই বাড়ি দেখতেই পাচ্ছেন। আজ তারা অসহায় হয়ে গেছে, সামান্য কিছু পাট্টা ও জমি পেয়ে তাদের এই ঘর বাড়ি করে জীবনযাপন করা সম্ভব নয়। চাচা কিছু বলবেন? হ্যাঁ বলছি, আমাদের 2 শতক জায়গা পেয়ে কী হবে বলেন? আমরা বাড়ি ঘর করতে পারবো? আমরা তো অসহায় চলে গেছি, কী বাড়ি হবে 2 শতক জায়গা? তার 1,20,000 কী হবে আমাদের? এরকম বাড়ি করতে পারবো জীবনে? কোনো জায়গাতেই বাড়ি হবে না। কত বড় বাড়ি, যদি একটু আপনাকে দেখাই তো বুঝতে পারবেন। আপনাদের কত কত কোন বাড়িটা ছিল আর কি কি সব নদীতে ধ্বংস হয়ে গেছে একটু আমাদের বলুন। এই তো বাড়িতে ছিল, ধরেন ওই সাইডে সব টিনের বাড়িগুলা ছিল, টিনের বাড়িগুলা 4টা ভেঙে নিয়েছে, জানলেন? টিনের বাড়িগুলা ভেঙে নিয়েছে, পাকাটা ভাঙেনি, পাকাটা ভাঙতে বলছিল, আমি ভাঙে নিয়েছি, থাক আল্লাহর পর ছেড়ে দিয়েছি, চলে গেলে চলে যাবে, থাকলে থাকবে। বাপের বছর দিয়ে জানলেন, যদি থাকতে পাই, নদীর কাজ ভাঙন টাঙন হয়ে যদি হয় জানলেন, তাহলে থাকতে পাই, তো এই আশাটা করছি। এখন 2 শতক জায়গাতে আমাদের কী হবে বলেন? জায়গা বাড়িঘর হবে? আপনার বক্তব্য নিশ্চয়ই পিএম পর্যন্ত যাওয়া উচিত, সেইটুকু আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি এবং সবাইকে জানাতে চাই। আপনি এখন একটু ধৈর্য ধরুন, দেখা যাক আগামী দিন কি হতে পারে। দেখেন, ধন্যবাদ। এটাই বলছি, ধন্যবাদ। এই সেই মসজিদ যে আমি আর্টিকেলটি লিখেছিলাম, সরাসরি দেখতে পাচ্ছেন 100 ফিট দূরে। আমি আর্টিকেলের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করেছি, সঠিক ডেট, সঠিক টাইম এবং সঠিক জায়গা অনুপাত তুলেই ধরে চেষ্টা করেছি সেই আর্টিকেলটি লেখার। এই মসজিদ, এই 100 ফিট ডিস্টেন্স, তাহলে কী অবস্থায় এই তারানগর গ্রামবাসী আছে সরাসরি দেখতে পাচ্ছেন। এই বাড়িগুলো উঁচু উঁচু বাড়ি ছিল, সুন্দর রঙের বাড়ি ছিল, পাশেই তারা আজ নিদ্রার ঘুম দিতে পারছে না। কি পরিস্থিতির মধ্যে ছিল তারা, এখনও আছে। 2026 আসলে বুঝতে পারবে কী অবস্থায় তারা থাকবে। এই আমার পাশে বাড়ি দেখতে পাচ্ছেন, চিন্তায় আছি। এই আমার বাড়ি, পাশে আমার বাড়ি, কতটা কাছে আমি এই তারানগর গ্রামবাসী, আমরা সবাই ব্যতিব্যস্ত হয়ে আছি, দুশ্চিন্তায় আছি। আমার বাড়ি সামনে 120 ফিট ডিস্টেন্স আমার বাড়ি থেকে পদ্মা নদীর ধার। আমরা একটু সুরক্ষা চাই, সেটা স্টেট হোক বা সেন্ট্রাল হোক। সেই যারা দায়িত্বে আছেন, যারা এই দেশের দায়িত্বে আছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, একটু প্রচেষ্টা করুন যেন আমাদের এই বাঁধ নির্মাণ সঠিকভাবে হয় এবং আমরা বসবাস করতে পারি। আমরা কোথায় যাব বলতে পারবেন? সামান্য একটু পাট্টা পেয়ে হয়তো কিছু জায়গায় একটা বসবাস, মাথা গোজার ঠাঁই পাবো, কিন্তু এই বাড়ি কত বড় বাড়ি দেখতে পাচ্ছেন।
এই বাড়িটি চলে গেলে আমরা কোথায় থাকবো? ওই থেকে এই পুরো বাড়িটি আমাদের। আপনাদের কাছে বিনীত অনুরোধ, চেষ্টা করবেন এই তারানগরকে রক্ষা করার, এবং সেই বাঁধন যদি হয় কংক্রিটের বাঁধন দেওয়ার চেষ্টা করবেন। এগুলো ভেঙে দিলেন আতঙ্কে এক আধ ঘন্টার মধ্যে 400 ফিট গেছে। এইটুকু কত ফিট? আধ ঘন্টার মধ্যে 400 ফিট লম্বায়। এগুলো মানে কোনো অসুবিধা নেই, তুলে এই সেই বাড়ি তারানগরের আপনারা দেখতে পাচ্ছেন আমারই ঠিক পিছনে। এইটা জুয়েল ভাই, ইনি ব্যাখ্যা করেছেন অলরেডি। আর আপনারা দেখুন এবং দেখুন কিভাবে কি ধ্বংস হয়ে যাচ্ছে এবং সরকার কিভাবে এনাদেরকে দেখছেন। ঠিক আছে, ধন্যবাদ।